আমের এই আচারটা কিন্তু আমি প্রত্যেক বছরে করার চেষ্টা করি, কারণ এই আচারটা কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে, আর এই আচারটা দিতে তেমন আসলে খাটাখাটনি নাই। আমার মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি আচার পছন্দ করে, আমের আচার, বড়ইর আচার, তারপরে হইলো জলপাইয়ের আচার। তো আমার হাত ভাঙ্গার পর থেকে কিন্তু আসলে আচার করা হয় না আমার বাসায় তেমন একটা। আমার বাসায় সবচেয়ে বেশি আচার খায় আর টক খায় হলো আমার বড় মেয়ে। হ্যাঁ, কিন্তু অনেক টক খাইতে পারে, অনেক আচার খাইতে পারে। তো প্রত্যেক বছরে কিন্তু আচারের জন্য সিলেসিলি করে। আমার হাত ভাঙ্গার কারণে কিন্তু আচারের তেমন একটা দেওয়া হয় না। আগে কিন্তু আমি উপজেলাতে আসছিলাম, উপজেলাতে কিন্তু অনেক আম গাছ, প্রত্যেকটা আম গাছে আম ধরে, প্রচুর পরিমাণে আম ধরে, তবে অনেক টক আম, পাকলে কিন্তু অনেক মিষ্টি। আমি যেই বাসায় থাকতাম ওই বাসার সামনে কিন্তু একটা আম বাগান আছে, ওই আম বাগান থেকে কিন্তু আম ফাইরা নিয়ে আমটি আমি কাইটটা ভালো করে ছোলাইয়া তারপরে ধুইয়ে নিছি, ধুইয়ে আমি অনেকক্ষণ রাখছিলাম। আমি সকালবেলা কাটছিলাম আর কি, ভাবছিলাম সকালবেলা আসার করবো, তো এদিকে অনেক বাতাসের কারণে আসলে চুলার কাছে থাকা যায় না। আমটি প্রথমে আমি সিদ্ধ করছি, সিদ্ধ করে তারপরে পানিটা ছাইকে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই আচারটা কিন্তু তেল ছাড়াও করা যায়, তো আমি একটু তেল দিয়েই করবো, তো এই কারণে একটু তেল দিয়ে দিছি। তেল দিয়ে তারপর আস্ত কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিছি। তো ওই চুলার মধ্যে আমি কয়েকটা পাঁচফোড়ন ঢাইলে নিতেছি, কারণ পাঁচফোড়নের গুঁড়ো দিতে হইব। তো এদিকে আম দেওয়া হয়ে গেছে, তো আমের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা একটু সুন্দর হবে এই কারণে। এখন কিন্তু এক্সট্রা কোনো কাজ করতে গেলে কিন্তু হিসাব করতে হবে আগে গ্যাসের কথা, কারণ গ্যাস কিন্তু সিলিন্ডার গ্যাস, আচার করতে কিন্তু এমনিতে অনেক সময় লাগে। তো সিলিন্ডার গ্যাসে এক্সট্রা কোনো কিছু করলে কিন্তু গ্যাসটা মানে সার্ভিস কম দেয় আর কি, এমনিতে 18-19 দিন যায়, অন্য কিছু করলে 10 থেকে 12 দিন যায়। তো এই কারণে আসলে সবকিছু চিন্তাধারা করে করতে হয়। এদিক দিয়ে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো, তো শুকনো মরিচ একটু কাটা নিতেছি। শুকনো মরিচ আমি টালা দেবো না, এখন যেরকম আছে ঠিক এরকমই দেবো, কালারটা একটু সুন্দর হইব। এখন দিয়ে দিচ্ছি চিনি, তো চিনি এখানে 2 কাপ দিয়েছিলাম প্রথমে, তো 2 কাপ দেওয়ার পরে কিন্তু মিষ্টি হয়েছে না, অনেক টক। আচারটা আমি তেমন মিষ্টিও করবো না, হালকা একটু টক মিষ্টি থাকবো আর কি। তো এই কারণে কিন্তু চিনিটা প্রথমে একটু কম দিয়েছিলাম, তো পরে দেখি না অনেক অনেক টক। তারপরে আমি আবার 3 কাপের মতো দিয়ে দিচ্ছি, প্রায় আধা কেজির বেশি চিনি লাগছে আমার আচারটার মধ্যে। এখন দিয়ে দিলাম মরিচটি, যে মরিচটি কেটে রাখছিলাম ওই মরিচটি দিয়ে দিলাম। তো আচারটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে দিচ্ছে, তো নাড়াচাড়ার কাজটা কিন্তু আমার ছোট বোনে করতেছে, কারণ আমার নাড়াচাড়া করা সম্ভব না, বেশি নাড়াচাড়া করলে হাত ব্যথা করবো, তো এখানে আমার ছোট বোনে নাড়াচাড়া করতেছে। আর এখন দিতে হচ্ছে লবণ, লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতেছে। তো এই আচারটা কিন্তু বেশি শক্ত করলে আবার খাইতে ভালো লাগে না, একটু নরম নরম থাকবো, নরম নরম থাকলেই কিন্তু আচারটা খাইতে বেশি মজা লাগে। তো কালারটা মোটামুটি আইসা পড়ছে, অনেকটা কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। তো সিরকা দেওয়ার কথা আমার মনে ছিল না, এখন আমি একটু সিরকা দিয়ে দেবো, সিরকা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামাই নেবো। তো নামানোর আগে আমি একটু দেখলাম মিষ্টিটা কেমন হয়েছে, দেখি না মিষ্টি আসলে তেমন হয়েছে না, আর একটু মিষ্টি লাগবো। তো এখন যে চিনিটা আসলে আমি ওই চিনিটা সহ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া করতে হইব, কারণ যেহেতু চিনি দিচ্ছি, চিনি দিলে কিন্তু একটু নরম হয়ে যায়। তো এখনকার কিন্তু আমের সিজন, সবাই আমের আচার নিয়ে ব্যস্ত। তো আসলে অনেকে কিন্তু অনেক রকম আচার দেয়, তো আমার আসলে তেমন দেওয়া হয়েছে না এই পর্যন্ত। বাজারে কিন্তু কাঁচা আম পাওয়া যায় অ্যাভেলেবেল, কাঁচা আমের দামটা তেমন বেশি না, চাইলে কিন্তু আসলে অনেক ধরনের আচার দেওয়া যায়, আমসত্ত্ব দেওয়া যায়। তো আমসত্ত্বটা আসলে রোদের ব্যাপার, রোদ তেমন এখন নাই। আমসত্ত্ব কিন্তু আমার জামাইয়ের অনেক পছন্দ, হ্যাঁ কিন্তু আমসত্ত্ব খাইতে অনেক পছন্দ করে। আমার আচারটা মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে, কালারটাও অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে হলো একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিছিলাম, এখন নামাই নিলাম। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আম যখন সিদ্ধ করছিলাম অনেকটি আম হয়েছে, তারপরে যখন আচার দেওয়া শুরু করছিলাম তারপরে কিন্তু প্রায় ফ্যানটা ভরা আসছিল। তো আচার করার পরে কিন্তু অল্প একটু হয়ে গেছে, তো এটা আমার বাসায় 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এই ছিল আজকে আচারের ভিডিও। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।